আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো গাইস চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটি স্টার্ট করছি দুপুর টাইম হয়ে গেছে, অবশ্য সকাল নাই, সকাল বললে ভুল হবে। তো দুপুর থেকে তো ভাবলাম যে আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করি। এই যে দেখেন আমি হচ্ছে চানাচুর মাখাইতেছি এইখানে। তো খুব ঝাল ঝাল করে আজকের চানাচুরটা মাখাইতেছি। অবশ্য বাবা হচ্ছে বাজার থেকে আসছে, তো আসার পরে বলতেছিল যে একটু চানাচুর মাখাও, ভালো লাগতেছে না, ঝাল করে চানাচুর মাখা খাবে। অবশ্য আমার হাতের চানাচুর মাখা আমার বাবা, আমার ভাই বোন সবাই অনেক বেশি পছন্দ করে, যার জন্য এই যে দেখেন আমি এখন হচ্ছে খুব বেশি ঝাল করে চানাচুর মাখায় দিতেছি। তো সবাই মিলে এখন হচ্ছে চানাচুর মাখা খাবো। এছাড়া হচ্ছে আমরা হচ্ছে আজকে গ্রাম থেকে আর কি ঢাকার উদ্দেশ্যে রওনা হব, ঢাকা চলে যাব। যদিও অনেক দিন থাকলাম বাবার বাড়িতে, যেহেতু আপনাদের ভাইয়া আসে নাই, তো আর থাকবো না। ফাতেমার পড়াশোনা ওই দিকেই হইতেছে, তো সব কিছু মিলায় ভাবতেছি আজকে চলে যাব। এই যে দেখেন উঠে গেছি আম গাছে আম পাড়ার জন্য। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের আম। তো মাশাআল্লাহ আমগুলা কিন্তু বেশ ভালোই বড় বড় হয়েছে। তো মা বলতেছিল যে কয়েকটা আম নিয়ে যাও, যদিও এই গাছে খুব বেশি আম হয় নাই, তারপরেও মা বলতেছিল যে নিয়ে যাও। আমি ভাবছিলাম যে নিব না, তো আমরা তো খাইয়েই গেলাম। এরপরে মা বলতেছিল যে না, তো যাই হয়েছে অল্প কিছু, তাই নিয়ে যাও। ঢাকায় বড় আপু আছে, রনি ভাইয়া, এরপরে ফাতেমা বাবা সবাই আছে। তো যাদের জন্য হচ্ছে মা বলতেছিল যে আম নিয়ে যাও। তো আমি হচ্ছে কয়েকটা আম পাড়তেছিলাম, ভালোই লাগতেছিল আমার কাছে। তো এরপরে হচ্ছে এই দিকে বাবা উঠে গেছে পেয়ারা গাছে। এই যে দেখেন পেয়ারা পাড়ার জন্য, যদিও পেয়ারা গাছটা খুবই বেশি বড়, তো আমি কিভাবে কি করে পারবো, পেয়ারাগুলো হচ্ছে খুবই উপরে ছিল। তাছাড়া আমি কিন্তু তো এরকম গাছ টাছে কখনোই উঠি নাই বা উঠতে পারি না ওরকম করে। তো এই যে আমার বাবা হচ্ছে এদিকে যে বড় পেয়ারা গাছটা, এই গাছে উঠছে, উঠে তাও আবার দেখেন বাঁশ দিয়ে কোঠা বানায়া তারপরে হচ্ছে আর কি পেয়ারাগুলা পায়রা দিতেছে। তো পেয়ারা হচ্ছে ভাগ্নে খুব বেশি পছন্দ করে। তো পেয়ারাও পাড়া হয়ে গেছে, আমও এই যে দেখেন আমগুলোর কালারগুলো কিন্তু খুবই সুন্দর, অনেক সুন্দর কালার। তো যদিও খুব বেশি আম না, তারপরেও মা হচ্ছে দেখতেছিল আসলে কয়টা আম হয়েছে। তো গাছে হচ্ছে বাবা মার জন্য কয়েকটা আম রাখা হয়েছে, আর বাকি সব আমগুলো পাড়া হয়ে গেছে। এই গাছে কিন্তু তেমন বেশি আম হয় নাই, আর যাই হয়েছিল আমরা কাইটা কাঁচা এবং পাকা দুইটাই খাইছি। তো এখন হচ্ছে ঢাকা নেওয়ার জন্য এই আমগুলো পাড়ছি। তো এক গাছের আমি পারছি, আর এক গাছের আম পারি নাই, অবশ্য কাঁচা ওইগুলা। তো এই আমগুলো হচ্ছে খুবই মিষ্টি, অনেক ভালো হয়। তো মা এদিকে হচ্ছে করতেছিল। তাছাড়া কয়েকদিন আগে হচ্ছে আবার ছোট বোনের শ্বশুর বাড়িতেও এই গাছের আম পাঠাইছে। তো বলতেছিল যে কে কয়টা নিবা বা এরকম কিছু। আসলে মা বলতেছিল যে আম তো খুব বেশি না, তো এই তোমরা দুই বোন ভাগ করে নিয়ে যাও। তো নিয়ে হচ্ছে ফাতেমার বাবারে কাইটা খাওয়াইও। তো আমি বলতেছিলাম যে নিবই না, তো তারপরেও মা জোর করে হচ্ছে আম পায়রায় যে দিয়ে দিতেছে। এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের আম। তো দেশের আম বলে কথা, যদিও ফাতেমার বাবা এই বছর আসে নাই, আসলে হয়তো খাইতো। গত বছর তো আমের এই সিজনে আসছিল। আসলে কম হোক বেশি হোক সেটা তো কথা না, বাবা মা সন্তানদের ছাড়া যে কিছু খাইতে পারে না, এটাই বাস্তব। এই যে দেখেন তার প্রমাণ। তো এই আম হইছে পর থেকেই শুধু ঢাকা থেকে, আমি তো ঢাকায়, মা ফোনের পর ফোন, ফোনের পর ফোন, যে আমি কবে কখন আসবো, আম পাইকা যাইতেছে, আম বড় হয়ে গেছে, আম পাইকা যাইতেছে। আসলে অনেক সময় মার সাথে রাগারাগিও করছি ফোনে, যে তোমরা কি খাইতে পারো না, আমরা তো আম খাই, ঢাকায় কিনতে পাওয়া যায়, তুমি এত করো কি লেগা। তো আসলে মা আছে বিধায় কিন্তু এতবার বলে বা আসার কথা বলে। গাছের ফল ফলাদি যে কোনো কিছু হইলেই কিন্তু মানে আমাদের ছাড়া খাইতে পারে না, খুব বেশি খারাপ লাগে। দেখা যায় আমার একটা ভাই, উনি হচ্ছে দেশের বাইরে থাকে, ভাইয়ার জন্য অনেক সময় মা মন খারাপ করে। তো আমরা যেহেতু দেশেই আছি, তো যদিও যে যার শ্বশুর বাড়িতে থাকি, তারপরেও সময় সুযোগ হয় না ওরকম করে আসার। তারপর হাজার হাজার বার ফোন দিয়ে আসতে বলে। অনেক সময় দেখা যায় আমরা নাই,
মা কিন্তু একটা আম খাইতে যেয়েও অনেক সময় খায় না, মানে কাটতে যেয়েও কাটে না, খারাপ লাগে। তো যাই হোক, সেজন্যই গ্রামে আসা। তো আসার পরে এই যে দেখেন এখন কিন্তু বিকেল হয়ে গেছে গা। তো ওই দিক দিয়ে হচ্ছে একটা বিয়ের বরযাত্রী আসতেছিল। তো সেটা হচ্ছে পালকি দিয়ে বউ নিয়ে আসছিল নদীর ওই পার থেকে। তো আমি হচ্ছে আবার রাস্তায় বের হয়েছি, এরপরে দেখলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে দেখতেছেন বরের টুপি পরা, মালা পরা, অবশ্যই এটা কিন্তু বর না, বর বউ হচ্ছে ওই যে দূরের পালকিতে আসতেছে। তো এরা হচ্ছে বরযাত্রী গেছিল, তারাই আর কি। তো আসলে পালকিতে বউ আনা এটা কিন্তু একটা সময় ছিল আর কি। আরও অনেক আগের যুগের মানুষেরা দেখা যায় গাড়ি বা রাস্তাঘাট ভালো ছিল না, যার জন্য পালকিতে করে বউ আনতো। অবশ্যই এটা কিন্তু একটা শখের বিষয় যে মানুষ শখ করে বিয়েতে পালকি নেওয়া আনা করে, যে এটা হচ্ছে অনেক বেশি পছন্দ করে মানুষ। আসলে আনকমন একটা বিষয় হয়ে গেছে এখনকার যুগে, কারণ এখন হচ্ছে ঘোড়ার গাড়ি আছে, অনেকে হেলিকপ্টারে করেও কিন্তু বউ আর কি বরযাত্রী যায়। তো যাই হোক, আমি যতটুকু জানি এখন বর্তমান যুগে পালকিটা একটু বেশি চলতেছে। শখে মানুষ আসলে বাইচে থাকলে অনেক কিছুতেই ওঠা যায় বা ওঠা যাবে, পালকিটায় কিন্তু বিয়ে ছাড়া অন্য কোনো সময় ওঠা হয় না, যার জন্য মানুষ পালকিটাকে একটু বেশি পছন্দ করে। আমার কাছেও ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে বিকেল হয়ে গেছে, বাবার বাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসলাম, দই, আম, আরও অনেক কিছু। তো যাই হোক, বাবা মা দুইজনেই প্যাকেট গুছাইয়া দিয়ে দিল। তো বাবা হচ্ছে দইগুলো পাচ্ছিল বাসায়, তো সেই দইগুলোও আমাদেরকে দিয়ে দিছে। 3 বোনের জন্য 3টা দই পাচ্ছিল বাবা। তো সেইগুলো সব কিছু গোছায় টোছায় বিকেল হয়ে গেছে, যেহেতু ছোট বোন, বোন জামাই আমার সাথে হচ্ছে যাচ্ছে আমার ছোট মামা, মামাও ঢাকা যাবে। তো ভাবলাম যে মামার সাথেই চলে যাই, বিকেল হয়ে গেছে, তো বাবার বাড়ি থেকে চলে যাইতেছি। সবাই দোয়া রাখবেন যাতে আমরা সুস্থ সবলভাবে ভালোভাবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। এই যে দেখেন, তো আসলে আজকের বিকেলটা খুবই সুন্দর ছিল, আমার কাছে ভালো লাগতেছিল আজকের এই পরিবেশটা। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। খুব সুন্দর বাতাস ছিল, যদিও আমরা ভ্যানে করে আর কি নাওডুবাতে যাইতেছি। এই যে, তো এই দিকটা হচ্ছে খুবই ভালো লাগছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমরা নাওডুবা বাস স্ট্যান্ড চলে যাব। তো ওখান থেকে হচ্ছে আমরা ঢাকা আর কি আমাদের বাসায় চলে যাব। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আলহামদুলিল্লাহ, এই যে আমরা হচ্ছে বাসায় অলরেডি আয়সা পড়ছি। তো বাসায় আয়সা পড়ছি বলতে আপনাদের ভাইয়া হচ্ছে আমাদের আগায়া নিয়ে আসছে। ওইদিকে হচ্ছে আমরা কদমতলিতে নামছিলাম, ওইখান থেকে আপনাদের ভাইয়া আমার মামি দুজনকে আগায় নিয়ে আসছে। তো বাসায় এসে দেখি যে আপনাদের ভাইয়া কোনো রান্না বান্না করে নেই, প্লাস হচ্ছে উনি যেহেতু হোটেলে খাইছে এই কয়েকদিন, তো বাসায় এসে কোনো রকম ভাত রান্না করলাম, আর সাথে হচ্ছে ডিম ভাজা নিছি। এই যে দেখেন, আর এই যে মাছগুলো হচ্ছে ভাজবো আমি সাথে। তো মাছ এগুলো হচ্ছে ভর্তা বানাবো দেখি। তো ডিম ভাজা, মাছ ভাজা, এই দিয়ে আজকে খাবারটা খাবো। আর তাছাড়া আমার হচ্ছে কেন যেন প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে। আসলে জার্নি করছি, তাছাড়া ভালো লাগতেছিল না। আর আসার সাথে সাথে আপনার ভাইয়া বলতেছে যে তুমি এক কাজ করো। সো গাইস, এই যে কোনো রকম রান্না বান্না করে নিয়ে আসলাম। অবশ্য আমরা আয়সা এই কয়েকদিন গ্রামে ছিলাম যেহেতু, তো আমি কিছু রান্না বান্না করে রেখে গেছিলাম তরকারি। তো এরপরে আপনাদের ভাইয়া হচ্ছে 2 দিন বাসায় ভাত খাইছে, আর বাকি দিনগুলো হচ্ছে হোটেলে ভাত খাইছে। অবশ্য আয়সা দেখি কোনো রকম কোনো রান্না বান্না নাই, তো তাড়াহুড়া করে রান্না করে নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে ভাত, একটা ডিম ভাজছি, আর হচ্ছে পাট শাক দিয়ে, এই যে পাট শাক দিয়ে ডাল রান্না করছি। এই যে ফাতেমা, মরিচ খেবা? প্রচুর ক্ষুধা লাগছিল। অবশ্য ঘরে যখন খাবার না থাকে তখন এরকমই হয়,
যে আসলে ভাতের ক্ষুধাটাই লাগছে। বিস্কিট ছিল, চানাচুর ছিল। সেগুলোতে কিন্তু ভাতের যে একটা তৃষ্ণা সেটা মিটে না। তো তাড়াহুড়া করে ভাত রান্না করে নিয়ে আসলাম। ফাতেমারও ক্ষুধা লাগছে, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। পাট শাকের ডাল নিবা। এরপরে হচ্ছে মাছও ভাইজা নিয়ে আসছি সাথে। তো আমার কাছে কেন যেন মনে হলো যে ঝাল করে ডিম ভাইজা খাইলে মনে হয় ভালো লাগবে। আর এই মাছ ভাজা হচ্ছে। তুমি মাছ নিবা? ফাতেমা সবসময় মাছ নিতে চান, আর মাছ ভাজা নিয়ে আসলাম। এরপরে ভাইয়া বললো যে মাছ ভাজো। আসার সাথে সাথে আসার সাথে সাথেই বলতেছিল যে তাড়াতাড়ি রান্না বসাও। কেন রান্না বসামো, তুমি খাও নাই বা রান্না করো নাই? বলতেছে যে না, এই কয়েকদিন তো হোটেলে খাইছি, এখন তোমার হাতে রান্না খাবো। ঘরে ভাত খাই না কতদিন হয়েছে। তো শুনে আর দেরি না করে বোরখা টোরখা চেঞ্জ করে সাথে সাথে রান্না করে চলে গেছিলাম রান্না করতে। এখন হচ্ছে খাবার খাইতেছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। খাওয়া খাও। এই যে ভাজা মরিচ দিয়ে গান বলতে অনেক সুন্দর গান আসতেছে। কাঁচা মরিচ, যে ফাতেমার কাঁচা মরিচ, এটা শুকনা মরিচ বাবা। নিবা আরেকটা? আচ্ছা আগে খাও পরে নাও। হ্যাঁ, এই